বাড়িতে বানালাম জোয়ান। আর এই জোয়ানগুলো আমার মা বাজার থেকে কিনে এনেছে। আর এই জোয়ানগুলোতে মশলা মাখাতে হবে, আর এগুলোতে কিন্তু মশলা মাখানো নেই। আর এই জোয়ানগুলো 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর জোয়ানে কিন্তু অনেক কাঁকড় ছিল আর অনেক ময়লাও ছিল, তো সেগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনিতে আমি জলটাকে ফেলে জোয়ানগুলোকে ছেঁকে নিয়ে থালাতে তুলে রেখে দিচ্ছিলাম। আর জোয়ানগুলো কিন্তু বেশ ছোট ছোট, ছাঁকনিতে করে ছেঁকে না নিলে আবার পড়ে যাবে, তো ছাঁকনিতে করে ছেঁকে থালাতে করে ভালো করে চারিদিকটা দিয়ে চলে আসলাম ছাদে। থালাতে করে এগুলোকে রোদ্দুরে শুকনো হতে দেব। আর নেড়ে চেড়ে থালাতে করে শুকনো হতে দিয়ে চলে আসলাম নিচে। নিয়ে নিয়েছি 1 গামলা মাটি। আর এই কন্টেনারগুলোতে আমি লাগাবো ফুল গাছ, কারণ আমার কাছে সেরকম ঝুড়ি নেই আর টবও নেই। তো যাই হোক, কন্টেনারগুলোতে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই মাটিগুলো কিন্তু গোবর সারের মাটি, আর এই মাটিগুলোতে গাছ কিন্তু সেই ভালো হয়। আমি এই মাটিগুলো দিয়েই যা ফুল গাছ লাগিয়েছি সেগুলো সবই ভালো হয়েছে। তো মাটিগুলোকে ভালো করে চেপে বসিয়ে নিচ্ছিলাম। আর এই ফুল গাছগুলো একটা মামির কাছ থেকে নিয়ে এসেছিলাম, আর 2 দিন মতো বাড়িতে ফেলে রেখে দিয়েছিলাম। ফুল গাছগুলো লাগানো টাইমই পাচ্ছিলাম না, তো আজকে টাইম পেয়েছি। ফুল গাছগুলো একটা একটা করে ডাল ভেঙে কন্টেনারগুলোতে আমি লাগিয়ে নেব। আর এই ফুল গাছগুলো কিন্তু ডাল ভেঙে লাগালেই হয়ে যায়। আর এখানে ফুল আছে একটা গোলাপি কালার আর একটা আছে সাদা কালার। আর আমার কাছে গোলাপি কালার ফুলটা সেরকম একটা ছিল না, তো আমি ওগুলোকেই নিয়ে এসেছি। সবগুলোতে ফুল গাছগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুল গাছগুলোকে সব আমি এই ঠান্ডা জায়গাটায় রেখে দেব। আর আজকে যা রোদ্দুর পড়েছে, রোদ্দুরে রাখলে ফুল গাছগুলো একদিনেই মরে যাবে, তো ঠান্ডা জায়গায় গাছগুলোকে আমি রেখে দিলাম সব কটাকে। ফুল গাছগুলো লাগাতে প্রায় আমার 30 মিনিট মতো লেগেছে। আর এদিকে জোয়ানগুলোও কিন্তু শুকে ঝরঝরে হয়ে গেছে। তারপরে লেবু আর বিট লবণ নিয়ে বসে পড়লাম। তো বটিতে করে লেবুগুলোকে আমি কেটে রসগুলো বার করে জোয়ানে চিপে দিয়ে দেবো। আমি 4টে মতো পাতি লেবু নিয়েছি, আমার কাছে বেশি লেবু ছিল না। আর এইখানে কিন্তু অনেক কয়টাই লেবু দিতে হবে। তো যাই হোক, লেবু রসগুলোকে বার করে আমি জোয়ানের মধ্যে চিপে চিপে সবগুলো দিয়ে দিয়েছি। বেশি করে লেবুর রস দিলে ভালো হতো জিনিসটা। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণ কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, বিট লবণ না দিলে কিন্তু হবেই না বেশি। তো যাই হোক, লবণ আর লেবু রস দিয়ে ভালো করে জোয়ানটাকে নেড়ে চেড়ে চটকে মাখিয়ে নেব। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু ভালো হবে খেতে এটুকু জানি। তো নেড়ে চেড়ে থালাতে ছড়িয়ে চলে আসলাম ছাদে আবার রোদ্দুরে শুকনো হতে দিতে। প্রায় 1 ঘন্টা মতো ছাদে আমি জোয়ানটাকে রেখে দিয়েছিলাম। আর আজকে যা রোদ পড়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। টাটা।